নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় সরকার। আপনারা কি কখনো কল্পনা করেছেন যে কোনো টিকিট নেই, কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই, তবু একজন মানুষ আন্তর্জাতিক সীমান্ত পার করে এক দেশ থেকে অন্য দেশে চলে এলো, তাও আবার বিমানের সবচেয়ে বিপজ্জনক স্থানে লুকিয়ে। সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে তা কেবল চমকপ্রদ নয়, এটি আন্তর্জাতিক বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থার ওপর এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে। মাত্র 13 বছরের একটি ছেলে কিভাবে বিমানের চাকার গর্তে লুকিয়ে কাবুলের আকাশ থেকে সোজা দিল্লির মাটিতে পা রাখলো। এটি কি নিছকই অ্যাডভেঞ্চার নাকি নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা? চলুন আজকের এই বিশ্লেষণ শুরু করা যাক। ঘটনাটি ছিল একেবারে সিনেমার মতো। কাবুল থেকে দিল্লিগামী KAM এয়ার ফ্লাইট RQ4401 উড়নের সময় ছিল সকাল 8:46 এবং প্লেনটি 94 মিনিট অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা আকাশে থাকার পর দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 3-এ ল্যান্ড করে। কিন্তু এই পুরো যাত্রার সবচেয়ে অস্বাভাবিক অংশটি তখন প্রকাশ্য আসে যখন প্লেনটি পার্ক করা হয়। দেখা যায় 13 বছরের এক কিশোর বিমানটির ল্যান্ডিং গিয়ারের বগির যেখানে চাকা ভাঁজ হয়ে থাকে ভিতর থেকে বেরিয়ে আসে এবং সংরক্ষিত এলাকার ঘোরাঘুরি করতে থাকে। তারপরে CISF এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে। প্রশ্ন হচ্ছে, এই লম্বা এক চরম বিপজ্জনক পথ পেরিয়ে সে কিভাবে বেঁচে রইল এবং কেন তাকে কেউ আটকাতে পারল না? এই ঘটনাটি প্রধান নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থতা তুলে ধরে। কাবুল এয়ারপোর্ট এবং দিল্লি এয়ারপোর্ট। কাবুল বিমানবন্দরের ব্যর্থতা। ছেলেটি নিজেই জানিয়েছে সে নাকি যাত্রীদের প্লেন পর্যন্ত নিয়ে যাওয়ার গাড়ির পিছনে লুকিয়ে রানওয়ে পর্যন্ত পৌঁছায়। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যেখানে প্রত্যেকটি ইঞ্জিন, জায়গা ও হাই সিকিউরিটি জোন, সেখানে কিভাবে একটি কিশোর সকালে চোখ ফাঁকি দিয়ে প্লেনের এত কাছে পৌঁছাতে পারে? এটি আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দিল্লি এয়ারপোর্টের পর্যবেক্ষণ ব্যর্থতা। প্লেন ল্যান্ড করার পর রুটিন ইন্সপেকশনের সময় বা ল্যান্ডের পরপরই কেন ছেলেটিকে দেখা গেল না? সে যখন সংরক্ষিত এলাকায় হাঁটছিল তখনই তার পরিচয় জানতে পারা গেল। সৌভাগ্যবশত একবার ছেলেটির উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু যদি তার জায়গায় কোনো সন্ত্রাসী বা কোনো শত্রু দেশের এজেন্ট এর পথ ব্যবহার করত তাহলে কি হতো? বিজ্ঞান কি বলে? এটি এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই উচ্চতায় বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। সাধারণত 33,000 ফুট উচ্চতায় বিমানের বাইরের তাপমাত্রা -40 ডিগ্রি থেকে -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। একই সাথে ল্যান্ডিং গিয়ারের বগিতে অক্সিজেনের স্তর বিপজ্জনকভাবে কমে যায়। বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা বলেছেন এই পরিস্থিতিতে মানুষের শরীরে যা যা ঘটে। হাইপক্সিয়া, অক্সিজেনের অভাবে ব্যক্তি দ্রুত অজ্ঞান হয়ে যায়। ফ্রস্ট বাইট এবং মৃত্যু। চরম ঠান্ডায় শরীর জমে যেতে শুরু করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু হয়। অতীতে এই ধরনের যাত্রার চেষ্টা করা 90%-এরও বেশি মানুষ মারা গেছেন। তাহলে এই ছেলেটি কিভাবে 1.5 ঘন্টা এই চরম প্রতিকূলতা থেকে মুক্তি পেল? বিজ্ঞানীদের মতে এটি হয়তো কোনো পকেট অফ টেম্পারেচার বা প্লেনের কোনো অংশ থেকে সামান্য উত্তাপ পাওয়ার কারণে হতে পারে, কিন্তু এটি একটি বিরলতম অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এই ছেলেটি বেঁচে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ছেলেটি দাবি করেছে সে ইরান যেতে চেয়েছিল এবং ভুল করে দিল্লিগামী ফ্লাইটে উঠে পড়েছে। তার কম বয়স বলেই বিবেচনা করে কর্তৃপক্ষ কোনো কঠোর ব্যবস্থা নেয়নি এবং তাকে দ্রুত কাবুলের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনার মূল শিক্ষা হলো, যদি 13 বছরের একটি কিশোর এত সহজে বিমানবন্দরকে বোকা বানাতে পারে তবে এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটা বিরাট অ্যালার্ম বেল। এই লুপ হোলটি প্রমাণ করে যে কেবল মানুষের চেকিং যথেষ্ট নয়, রানওয়ে অ্যাক্সেস এবং বিমানের নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া আরো আধুনিক ও কঠোর হওয়া দরকার। এই ঘটনা বিশ্বের সামনে তুলে ধরলো আপনার বা আমার বিমানের সিট বেল্ট যতই নিরাপদ হোক না কেন, যদি বিমানবন্দরগুলি নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে তবে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ঘটনাটি নিছকই এক কিশোরের ভুল ছিল, নাকি এর পেছনে মানব পাচারের মতো বড় চক্র কাজ করছে? আপনি যদি দেশের নিরাপত্তা এবং এই ধরনের সংবেদনশীল বিষয়ে উদ্বিগ্ন হন তবে আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। যদি এই বিশ্লেষণটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং ভবিষ্যতে এমন তথ্য নির্ভর বিশ্লেষণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যদি ফেসবুক, ইনস্টাগ্রামে এই ভিডিওটি দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না। নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার।